আসসালামু আলাইকুম। আমি হলাম সেই বান্দা যে সবাইকে বাণিজ্য মেলায় যেতে না করে আবার নির্লজ্জের মতো আমিই বাণিজ্য মেলায় যাচ্ছি। সেদিন বাণিজ্য মেলায় আমরা প্রাইভেট কারে গেছিলাম। তাহলে প্রাইভেট কারের জার্নিটা অনেক সুন্দর ছিল। এলিভেটেড এক্সপ্রেসটা বানানোর জন্য আসলেই অনেক উপকার হয়েছে। এইটা দিয়ে যারা এরকম উবার ভাড়া করে যেতে পারবেন বা নিজেদের প্রাইভেট কার যাদের আছে তাদের জন্য আর কি মোহাম্মদপুর থেকেও বাণিজ্য মেলায় যাওয়াটা খুব বেশি রিস্ক বা প্যারা হবে না যদি আপনারা বন্ধের দিনে না যে অন্যদিন সকালবেলা যান। যেমন আমরা শনিবার সকালে গেছিলাম, আর আগের দিনের ব্লগটা যারা দেখছে তারা জানে যে শুক্রবার গিয়ে কী পরিমাণ রাশ ছিল। আর এটা হচ্ছে শনিবার সকালবেলা, না টিকিট কেনার সময় ভিড় হয়েছে, না ঢোকার সময়, না কোনো কিছুর সময়। এই যে এখন এত নিশ্চিন্তে এই হান্ডি পাতিলের ভিডিও করতে পারতেছি, ওই দিন আমি ক্যামেরাটাই বের করতে পারিনি ভালোভাবে। এই যে আমি এগুলোর সিঙ্গেল প্রাইস দেখতেছিলাম এই কারণে, কারণ আমরা কয়েকদিন আগে একটা সেট কিনছি, যে সেটের দামই ছিল 4,200 টাকার। এখানে একটা সিঙ্গেল পিসের দামই লেখা ছিল 2,100-2,900। বাণিজ্য মেলায় সব কিছুর দাম বেশি, কিন্তু বেশি হওয়ারও রিজন আছে। 1 মাসের ভিতর তাদেরকে বিজনেস করতে হবে, আর ওইভাবে কেনা কাটাও হয় না, তাদের দোকান খরচ উঠে কিনা আমার সন্দেহ আছে। আর এখানে নেওয়ার পর তো অনেকেই আসে না এখানে। তো এই যে আবার ব্লেজারের দোকান দেখলাম, তো এখান থেকে আমার মা হচ্ছে কোন কিছু জিনিস নিয়েছিল, এর জন্য এটা দেখাইতাম, এখান থেকে নেয়নি। আশিক এন্টারপ্রাইজ নামের একটা দোকান আছে, যেখানে অনেক রিজনেবল প্রাইস অনেক সুন্দর সুন্দর কোটি আর ব্লেজার সেট বিক্রি করে। এখন আর একটু কমায় দিছে দামটা। তো আমরা হচ্ছে এখানে আর একটা দোকানে ঢুকলাম। সেই দিন আমরা কোনো খাবার জিনিস কিনি নেই, কিনছি বাট ওইভাবে কেনা হয়নি। আর অনেক ভিডিও করতে পারছি, হাঁড়ি পাতিলগুলোই বেশি দেখছি, যেহেতু মা গেছিল আমার সাথে। আর কোথাও মা যাওয়া হাঁড়ি পাতিল এগুলোই বেশি দেখবে। তো এই যে আমরা কোথায় যাইতেছি, এই যে এটা হচ্ছে সেই আশিক এন্টারপ্রাইজের সেই কোটিগুলো। এই কোটিগুলো তখনও 1,300 টাকা ছিল, এখন 100 টাকা কমা এটা 1,200 টাকা করছে। আর হুট করে আমার এখানে আমার একটা রিলেটিভের সাথে দেখা হয়ে যায়, এটা আমার ভাবি হয়। তাদের সাথে হঠাৎ করেই দেখা হয়ে যায়। এটা যে আমার ভিডিওতে চলে আসছে এটা কিন্তু আমি জানিও না, মাত্র দেখলাম। তো যাই হোক, তাদেরকে ফ্রেমে নেওয়া হয়ে গেল। তো এই যেরকম করে ঘুরতেছি, তো আজকে হচ্ছে কিছু অনেস্ট রিভিউ দিব, যে একটা জায়গা আমরা খাইতে গেছিলাম। এখন আমি অনেস্ট রিভিউ দেওয়ার নাম করে আসছি ঠিকই, কিন্তু যেখানে খাইতে গেছি সে জায়গাটার নাম আমার মনে নেই। এখানে খাবারটা নিয়ে পরে আসতেছি। তারপরে এই যে চুড়িগুলো দেখলাম, এখান থেকে আমার মা এক জোড়া চুড়ি কিনছে, এক জোড়া চুড়ির দাম নিছে 300 টাকা। আপনারা কেউ ভাইবেন না যে নিউ মার্কেটের মতন দাম নেবে জোড়া 100-150 টাকা। এখানে জোড়াটা 300 টাকা নিছিল। আর সত্যি বলতে চুড়িটা সুন্দরও ছিল অনেক। তারপরে এইখানে হচ্ছে কয়েকটা জামা কাপড়ের দোকান আছে, জামা কাপড়ের দামগুলো অনেক হাই। তারপরে এগুলো হচ্ছে কিছু অর্নামেন্টসের দোকান। এখান থেকে মা হচ্ছে আংটি দেখতেছিল, এই আংটিগুলি সুন্দর ছিল, কিন্তু আমি অর্নামেন্টস পরি না দেখে আমি ওরকম কোনো কিছুই নেই। তারপর আবার এরকম হাঁটতে শুরু করলাম। আমি মাকে বলতেছিলাম যে ওই বিল্ডিংয়ে চলো, ওই বিল্ডিংয়ের ভিতর কিছু আছে। এটা সত্যি কথা বলতে ওই দিন ভালো করে ঘুরতে পারি নাই বলে কোন বিল্ডিংয়ে কী ছিল এটা ভালো করে মনে করতে পারতেছি না। কিন্তু এখানে গৌরনদী আচারটা দেখে আমার মনে পড়লো যে এখানে একটা আচার দোকান আছে। আর মা বললো, গৌরনদী, আমাদের বরিশালের গৌরনদী, চল চল যাই। আর আমি তো ভালো করেই জানি আমার মা এই টাইপের আচারগুলো কখনোই কিনবে না বা কখনোই খাবে না, তাও তার ওইখানে যাইতেই হবে, কিছু জিজ্ঞেস করতেই হবে। মায়ের এরকমই হয়, কেন হয় আমি জানি না। তো যাই হোক, সেই দিনও এখানে আনারসের আচারটা আমি পাইনি, সত্যি বলতে আমার মনেও ছিল না। যাই হোক, তারপর ওখান থেকে বের হইলাম। এখানে ফুডের দোকানগুলি না আসলে খুব নজর কাড়ে, কিন্তু ওই দিন দেখলাম আচারের ওরকম বেচা কেনা নেই, ফুডের দোকানেও সেরকম বেচা কেনা নেই। তো এই যে এখানে একটা ফুডের দোকান আছে, যেখানে এই ফুডের দোকানগুলো দেখলেই আসলে মেলা মেলা লাগে। যারা মেলার সাথে পরিচিত তারা জানেন যে মেলায় বিভিন্ন রকম খাবারের দোকান, এগুলাকেই আমরা ছোটোবেলা হয়তো মেলা হিসাবে জেনে আসছি। তারপরে এই যে এইখানেও কিছু কার্পেট ছিল, কিছু জামা কাপড়ের দোকান ছিল। এই যে আমাদের সেই নাবিস্কোর দোকান, ওই দিন ভিডিও যারা দেখছেন তারা জানান কী পরিমাণ রাশ ছিল। আজকে কোনো রাশই নেই, আর আজকে সেরকম জিনিসপত্রও কেনা হয়নি। এখান থেকে আমি একটা কফি চকলেট কিনতে চাইছিলাম, সেটাও আমার বাসায় যাওয়ার পর মনে পড়ছে। আমি জানি না কেন আমার দরকারের সময় আমি সব কিছু ভুলে যাই, কেন ভুলে যাই আমি ঠিক জানি না। তো যাই হোক, তারপরে এরকমভাবে ঘুরতে ঘুরতে আমরা আরেকটা জায়গায় যাই। তারপর আমি একটু ঢং করি, এখানের কাজ ছিল। এই যে আমার হচ্ছে ঢং করাটা হচ্ছে আমার কাজ ছিল, তো আমি এরকম একটু ঢং করলাম আর কি। তো এই জায়গাটা কী ছিল সেটাও আমার মনে নেই। তারপর ওইখানের ওইদিকে হচ্ছে ওয়ালটনের শোরুম ছিল, আর এখানে হচ্ছে
এই যে সেই খাবার, এই চিকেন ফ্রাইগুলো যাও একটু মজা ছিল। এই ফ্রাইড রাইসটা এটা ভাত ভাজির থেকেও জঘন্য মনে হইতেছে, পুরানো ভাত ভাজি করে দিছে। মানে জিনিসটা এত খারাপ ছিল, তারপর বের হয়ে এসে বাসায় এসে তাড়াতাড়ি খাবার অর্ডার করে তারপর মুখে রুচি ফেরানো লাগছে আমাদের।